সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আমি তোমাদের জন্য আরআরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এর যে ক্লাস শুরু করেছিলাম তার আজ অষ্টম ক্লাস। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেগুলি দেখতে পারো। আমি আশাবাদী এই ভিডিওগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো শুরু করবো আজকের ক্লাস, কিন্তু ক্লাস শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং শেষ পর্যন্ত থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো আজকের প্রথম কোশ্চেন নাম্বার 1, ওয়ার ইজ দ্য ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল লোকেটেড? জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার হলো অপশন এ, দিল্লি। দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল লোকেটেড বা অবস্থিত। চলে যাই পরবর্তী কোশ্চেনে। হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম হ্যাজ আ লংগেস্ট স্মল ইন্টেস্টাইন? নিচের কোন জীবের দীর্ঘতম ক্ষুদ্রান্ত রয়েছে? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন এ, কাউ। কাউ বা গরু, যার সব থেকে বড় বা দীর্ঘতম ক্ষুদ্রান্ত রয়েছে। তোমরা মনে রাখবে, যারা ভেজিটেরিয়ান হয় অর্থাৎ যে সমস্ত অ্যানিমাল আছে যারা ভেজিটেরিয়ান তাদের কিন্তু ক্ষুদ্রান্ত সবসময় বড় হয়। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 3। হুইচ অফ দ্য ফলোইং রিভার মার্কস দ্য ইস্টার্নমোস্ট বাউন্ডারি অফ দ্য হিমালয়াস? নিচের কোন নদীটি হিমালয়ের পূর্বতম সীমানা চিহ্নিত করে? এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হলো অপশন ডি, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের পূর্বতম সীমানা চিহ্নিত করে। পরবর্তী কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, এর সাথে মনে রাখো এই যে গোদাবরী রয়েছে, এই গোদাবরী হচ্ছে কিন্তু সাউথ ইন্ডিয়ার লংগেস্ট রিভার। একে আর কি বলা হয়? একে কিন্তু দক্ষিণ গঙ্গা বলা হয়। ঠিক আছে, দক্ষিণ গঙ্গা বলা হয়। ঠিক আছে, তার সাথে এই চম্বলকার উপনদী জানো তোমরা? চম্বল হচ্ছে যমুনার উপনদী, যমুনা। ঠিক আছে, গঙ্গা তো তোমরা জানোই, সমস্তটাই জানো। তো চলে যাও পরবর্তী কোশ্চেন নাম্বার 4। হুইচ টিস্যু ইজ দ্য কোকোনাট হাস্ক মেক্স ইট হার্ড অ্যান্ড স্টিফ? কোন টিস্যু নারকেলের খোসা শক্ত করে তোলে? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন বি, স্ক্লেনকাইমা। স্ক্লেনকাইমা এক রকমের টিস্যু যেটা নারকেলের খোসা শক্ত করে তোলে। এখানে দেখো 3 রকমের টিস্যু হয়, একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা। এদের মধ্যে দেখো প্যারেনকাইমা তৈরি হয়, মানে প্যারেনকাইমা সেল ওয়াল তৈরি হয় সেলুলোজ দিয়ে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের কোশ্চেন করে প্যারেনকাইমা সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়। এর সাথেই কোলেনকাইমা পেকটিন এবং হেমিসেলুলোজ, আর স্ক্লেনকাইমা এটা হচ্ছে লিগনিন। এই তিনটে কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর হচ্ছে কি এর কাজ কি? দেখো তোমাদের স্ক্লেনকাইমা যেমন দৃঢ়তা প্রদান করে, তেমনি কোলেনকাইমা যদি থাকে সেক্ষেত্রে তোমাদের বডি ফ্লেক্সিবল হয়। অর্থাৎ গাছের কথা বলছি আমি, গাছের কিন্তু বডি ফ্লেক্সিবল হয়। ঠিক আছে, এই দুটো কাজও মনে রেখো, এর দৃঢ়তা প্রদান করে আর এর ফ্লেক্সিবল করে। চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 5। ইন হুইচ ডিরেকশন ডাজ এ ফ্রিলি সাসপেন্ডেড বার ম্যাগনেট পয়েন্ট? একটি অবাধে স্থগিত দণ্ডচুম্বক কোন দিক নির্দেশ করে? এই কোশ্চেনের অ্যান্সার তোমরা সবাই জানো। এর অ্যান্সার হবে অপশন এ, জিওগ্রাফিক্যাল নর্থ অ্যান্ড জিওগ্রাফিক্যাল সাউথ, অর্থাৎ ভৌগোলিক উত্তর এবং ভৌগোলিক দক্ষিণের দিকটা নির্দেশ করে। কম্পাস হাতার জন্য আমাদের বার ম্যাগনেট থাকে। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 6। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ভাইরাস? নিচের কোনটি ভাইরাসের উদাহরণ? তো এখানে তো কোনটা ভাইরাস কোনটা? দেখো এখানে হচ্ছে ভাইরাস হচ্ছে এইচআইভি। এইচআইভি ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনো ভাইরাস। ঠিক আছে, এখানে এইডস কিন্তু রোগের নাম। ঠিক আছে, এটা কিন্তু কোনো ভাইরাসের নাম না, মনে রেখো। অ্যানথ্রাক্স হচ্ছে রোগের নাম, আর এলিফ্যান্টিয়াস হচ্ছে রোগের নাম, কিন্তু একমাত্র ভাইরাস কোনটা? এইচআইভি, এটা একটা ভাইরাসের নাম। পরবর্তী কোশ্চেন নাম্বার 7। হুইচ অফ দ্য ফলোইং রিজিয়ন ইজ নোন টু রিসিভ ম্যাক্সিমাম রেইনফল ফ্রম দ্য সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস ইন ইন্ডিয়া? নিম্নলিখিত কোন অঞ্চলে ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থেকে সর্বাধিক বৃষ্টিপাত হয় বলে জানা যায়? অর্থাৎ
ভারতের কোন অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সব থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত ঘটায়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ ওয়েস্টার্ন ঘাট। পশ্চিমঘাট পর্বতমালায় এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সব থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। পরবর্তী কোশ্চেন নাম্বার 8, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পেশালি মেনশনস দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন শ্যাল বি হিন্দি ইন দেবনাগরী স্ক্রিপ্ট? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে ইউনিয়ন অর্থাৎ ভারতের সরকারি ভাষা দেবনাগরী লিপিতে হিন্দি? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি আর্টিকেল 343(1). ঠিক আছে, ধারা 343(1) এই ধারায় লেখা আছে বা অনুচ্ছেদে লেখা আছে যে ইউনিয়ন অর্থাৎ ভারতের সরকারি ভাষা দেবনাগরী লিপিতে হিন্দি হবে। ঠিক আছে, বা হিন্দি এটা বলা আছে কোন ধারাতে? 343(1). পরবর্তী কোশ্চেন, আচ্ছা 51 এতে কি লেখা আছে? এটা লেখা আছে ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোইং ডিভাইসেস ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন? নিচের কোন যন্ত্রটি তড়িৎচুম্বকীয় আবেশ নীতির উপর ভিত্তি করে কাজ করে? এর সঠিক অ্যান্সার হলো অপশন ডি ইলেকট্রিক জেনারেটর। ইলেকট্রিক জেনারেটর তড়িৎচুম্বকীয় আবেশ নীতির উপর ভিত্তি করে কাজ করে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন নাম্বার 10, the elements which have 2 electrons in their outermost shell are generally ড্যাশ? যেসব মৌলের বহিঃকোষে 2টি ইলেকট্রন থাকে তারা সাধারণত ড্যাশ হয়। এর অ্যান্সার হচ্ছে অপশন বি মেটাল বা ধাতু। ঠিক আছে, কিভাবে? তো দেখো, আমরা একটা পর্যায় সারণী এটা খুলেছি তোমাদের সামনে, এটা পর্যায় সারণীর একটা ছবি। তো দেখো, এই যে দেখছো এই ব্লকটা, এই দুটো ব্লক হচ্ছে ধাতুর, মেটালের, যাদের ভ্যালেন্সি হচ্ছে 1 আর 2, অর্থাৎ এদের বহিস্থ কক্ষে একটি বা দুটি ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, আর এটা হচ্ছে তোমাদের অধাতু। তো সেক্ষেত্রে দেখো, আমি বেশি ডিটেলস যাব না, তোমাদের ধাতু বলেছে না, দুটো ইলেকট্রন বাইরে বলেছে বহিঃকোষে। তো দেখো, ধাতুর ক্ষেত্রে একটি বা দুটি ইলেকট্রন বাইরের কক্ষপথে থাকে। তো সেই হিসাবে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি মেটাল। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোইং হারভেস্ট ফেস্টিভ্যাল ইজ মেনলি সেলিব্রেটেড ইন সাউথ ইন্ডিয়া? দক্ষিণ ভারতের নিচের কোন ফসল কাটার উৎসব পালিত হয়? এর অ্যান্সার হলো অপশন এ ওনাম। ওনাম একটা ফেস্টিভ্যাল যেটা দক্ষিণ ভারতে ফসল কাটার পর পালিত হয়। চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 12, দ্য কম্পোনেন্ট অফ হোয়াইট লাইট দ্যাট হ্যাজ ম্যাক্সিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ড্যাশ? সাদা আলোর যে উপাদানটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি সেটা হলো অপশন ডি ভায়োলেট। সাদা আলোর বেগুনি বর্ণের প্রতিসরাঙ্ক সব থেকে বেশি। ঠিক আছে, যেমন প্রতিসরাঙ্ক বেশি তেমন এর বিচ্যুতিও বেশি। ঠিক আছে, ভায়োলেটের প্রতিসরাঙ্ক বেশি, বিচ্যুতি বেশি, দুটোই বেশি। ঠিক আছে, আর লালের বিচ্যুতি কম এবং প্রতিসরাঙ্ক কম, দুটোই কম। মনে রাখবে, বেগুনির প্রতিসরাঙ্ক বেশি আর তার সাথে বিচ্যুতিও বেশি, লালের প্রতিসরাঙ্ক কম, বিচ্যুতিও কম। চলে যাও পরবর্তী কোশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ইজ নট আ ট্রিবিউটারি অফ রিভার ব্রহ্মপুত্র? নিচের কোন নদীটি ব্রহ্মপুত্র নদের উপনদী নয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি গন্ডক। গন্ডক নদীটি ব্রহ্মপুত্র নদের উপনদী নয়। বাকি লোহিত, সুবনশিরি, মানস এই সমস্ত নদী ব্রহ্মপুত্র নদের উপনদী। পরবর্তী কোশ্চেন নাম্বার 14, ড্যাশ ডিটারমাইন্স দ্য সেক্স অফ ফার্টিলাইজড এগস ইন আ ফিউ রেপটাইল? কয়েকটি সরীসৃপের নিষিক্ত ডিম্বাণুর লিঙ্গ নির্ধারণ ড্যাশের মাধ্যমে হয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি টেম্পারেচার বা তাপমাত্রা। কিছু সরীসৃপ আছে যাদের ডিম্বাণু নিষিক্ত হয় এবং তাদের লিঙ্গ নির্ধারিত হয় তাপমাত্রার ভ্যারিয়েশনের উপর। ঠিক আছে, তাপমাত্রার উপর লিঙ্গ নির্ধারণ ভ্যারি করে। পরবর্তী কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোইং সেজ
laws apply in the same manner to all regardless of a person's status. নিচের কোনটি বলে আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য ব্যক্তির মর্যাদা নির্বিশেষে? অর্থাৎ আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য, এটা কোন লতে বলা আছে বা কোন এতে বলা আছে? তো আমি অ্যান্সারটা তোমাদের বলে দিলাম, এটা হচ্ছে রুল অফ ল বা আইনের শাসনে বলা আছে। এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট। এখানে বলা রয়েছে যে দ্য লজ অ্যাপ্লাই ইন দ্য সেম ম্যানার টু অল, মানে আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য, ব্যক্তি বিশেষ নির্বিশেষে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন নাম্বার 16, হুইচ অফ দ্য ফলোইং ব্লাড কম্পোনেন্টস এইড ইন দ্য ফরমেশন অফ ক্লটস? নিচে লেখা রক্তের উপাদানগুলির মধ্যে কোনটি রক্ত জমাট বাঁধতে সহায়তা করে? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন এ প্লেটলেটস। প্লেটলেটস বা অনুচক্রিকা, এটাকে অনুচক্রিকা বলা হয় বাংলায়, এটা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। ঠিক আছে, পরে আমি ডিটেলস আছে এটার জন্য, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের প্লেটলেটস। ঠিক আছে, বা অনুচক্রিকা। তো এখানে মনে রাখার মতো দেখো, এখানে হচ্ছে তোমাদের এর হচ্ছে তোমার লাইফ কত রাত, মানে কদিন ধরে বাঁচে, 120 দিন, খেয়াল রাখবে। আর হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা কিছু ঘন্টা থেকে কিছু দিন হতে পারে, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে ফাংশন কি আছে, এটা মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা রোগ প্রতিরোধ করে দেহের। রেড ব্লাড সেল অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে ট্রান্সপোর্ট করে। প্লেটলেটস তো বললাম তোমাদের রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এগুলোই ইম্পর্টেন্ট। আর আছে এখানে একটা আছে যে তোমার রেড ব্লাড সেলে কোনো নিউক্লিয়াস থাকে না, এটাও ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 17, a 2 ohm resistance is connected to a 4 ohm resistance in series, the equivalent resistance will be? তো এখানে একটা ম্যাথ আছে, আমরা এটা করব। বলেছে এখানে কিসে আছে, আই থিঙ্ক সিরিজে আছে। তো সিরিজে আছে মানে টোটাল সোজাসুজি আমরা করব ব্যাপারটাই। দেখো ফর্মুলাটা কি আছে, R1 প্লাস R2 ইকুয়াল টু তুল্য রোধ। তাহলে এখানে আছে 2 প্লাস 4, নর্মাল ব্যাপার, তাহলে 6 ওহম। ঠিক আছে, সিরিজ বলেছে, তো আমাদের অ্যান্সার হবে 6 ওহম। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 18, কোরাপুট, রায়গড়, কালাহান্ডি, বালানগীর ডিস্ট্রিক্ট অফ ওড়িশা আর ফেমাস ফর হুইচ মাইনিং মিনারেল? ওড়িশার কোরাপুট, রায়গাদা, কালাহান্ডি, বলাঙ্গীর জেলা কোন খনির খনিজের জন্য বিখ্যাত? এটা কোন খনির ছেড়ে দাও, এটা কোন খনিজের জন্য বিখ্যাত? ঠিক আছে, অ্যান্সার হচ্ছে অপশানে বক্সাইট। ওড়িশার এই জায়গাগুলি বক্সাইট খনিজের জন্য বিখ্যাত, এখানে বেশি পরিমাণে বক্সাইট পাওয়া যায়। চলে যাই পরবর্তী কোশ্চেনে, হোয়াট পার্ট অফ দ্য প্ল্যান্ট ইজ ইউজড টু স্টোর ওয়েস্ট ম্যাটেরিয়াল? উদ্ভিদের কোন অংশটি বর্জ্য পদার্থ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশানে ভ্যাকুয়ালস। ভ্যাকুয়ালস মানে হচ্ছে বাংলায় বলে একে কোষ গহ্বর। কোষ গহ্বর, কোষ গহ্বর আমাদের যে সেলের বর্জ্য পদার্থ বা প্ল্যান্ট বলতে পারো, প্ল্যান্টের যে সেলের বর্জ্য পদার্থ সেগুলি সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 20, the phenomena due to which the relative motion between a conductor and a magnet produces a potential difference across the conductor is called dash? যে ঘটনার কারণে কন্ডাক্টর এবং চুম্বকের মধ্যে আপেক্ষিক গতি কন্ডাক্টর জুড়ে একটি সম্ভাব্য পার্থক্য তৈরি করে তাকে ড্যাশ বলা হয়। এর অ্যান্সার হচ্ছে অপশন ডি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎচুম্বকীয় আবেশ। যখন একটা কন্ডাক্টর এবং চুম্বকের মধ্যে আপেক্ষিক গতি থাকে তখন কন্ডাক্টরের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স উৎপন্ন হয়। ঠিক আছে, এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। পরবর্তী কোশ্চেন নাম্বার 21, হুইচ পার্ট অফ হিউম্যান ব্রেন কন্ট্রোল দ্য ইনভলেন্টারি অ্যাকশন অফ ভমিটিং? মানুষের মস্তিষ্কের কোন অংশ বমির মতো একটা অনৈচ্ছিক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে? তো এর অ্যান্সার হচ্ছে অপশন সি, হিন্ড ব্রেন। হিন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক অনৈচ্ছিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। তো দেখো হিন্ড ব্রেনের কাজ হচ্ছে অনৈচ্ছিক ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করা। বমি হতে পারে বা তোমার আমাদের হার্টবিট হতে পারে, এগুলো তো অনৈচ্ছিক ক্রিয়া, আমরা নিজে থেকে করতে পারি না, এগুলো অটোমেটিক হয়। ঠিক আছে, শ্বাস নেওয়া হতে পারে, সব ইনভলেন্টারি অ্যাকশন এগুলো। ঠিক আছে, তো এইগুলোর মেন পার্ট হচ্ছে হিন্ড ব্রেনের কি কি আছে, মেডুলা, পন্স এবং সেরেব্রাম, এগুলো হচ্ছে হিন্ড ব্রেনের পার্ট। মিড ব্রেন কি কাজ করে, হিন্ড ব্রেন এবং ফোর ব্রেনকে কানেক্ট করে। ঠিক আছে, ফোর ব্রেন কি কাজ করে,
এর কাজ হচ্ছে হায়ার ফাংশনিং করে ব্রেনের, যেগুলো আমাদের মেন পার্ট ব্রেনের, থিঙ্কিং বা ভাবা, ডিসিশন মেকিং এবং স্বপ্ন দেখা, এগুলো হচ্ছে মেন পার্ট, এগুলো করে কি ফোর ব্রেন। আর এর পার্ট হচ্ছে হাইপোথ্যালামাস, থ্যালামাস, এগুলোই মেন পার্ট, এগুলো নর্মাল নর্মাল পার্ট আছে, সেরিব্রাল কর্টাক্স এবং অ্যামিগডালা। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 22। হু বিল্ড দ্য জল মন্দির রিলেটেড টু জৈনিজম? জৈন ধর্মের সাথে সম্পর্কিত জল মন্দির কে নির্মাণ করেন? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, কিং নন্দীবর্ধন। কিং নন্দীবর্ধন জৈন ধর্মের সাথে সম্পর্কিত জল মন্দিরটি নির্মাণ করেছিলেন। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। হোয়াট ব্রাঞ্চ অফ বায়োলজি ফোকাসেস অন দ্য স্টাডি অফ ইনহেরিটেন্স প্যাটার্নস? জীববিজ্ঞানের কোন শাখা উত্তরাধিকার নিদর্শনগুলির অধ্যয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, জেনেটিক্স। জেনেটিক্স বা বংশাণুবিজ্ঞান হলো আমাদের যে ইনহেরিটেন্স প্যাটার্নগুলো আছে সেগুলোকে বুঝতে সাহায্য করে এই জেনেটিক্স বা বংশাণুবিজ্ঞান। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 24। হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ ফ্রিডম ফাইটার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস? মুক্তিযোদ্ধা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পেশা কি ছিল? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পেশায় ছিলেন একজন লয়ার বা আইনজীবী। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25। হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর আ রে অফ লাইট ইনসিডেন্ট অ্যালং দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ আ কনভেক্স মিরর? বলছে যখন একটা কনভেক্স মিরর থাকবে তখন এর প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর যদি কোনো রে অফ লাইট এর উপর পড়ে তখন এর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হবে, অর্থাৎ আপাতন কোণ কত হবে। তো দেখো যেহেতু এটা অ্যাক্সিসের সাথে পুরো সোজাসুজি পড়ছে পয়েন্টে, তো সেখানে কোনো অ্যাঙ্গেলই থাকবে না, অর্থাৎ এখানে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। কারণটা কি? কারণটা হচ্ছে যখন দেখো তোমাদের এখানে কি বলেছে, বলেছে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সাথে পড়ছে, অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর থেকেই পড়ছে লাইটটা, তো সেক্ষেত্রে আমাদের এখানে আপাতন কোণ কিছুই হবে না, আপাতন কোণ হবে 0 ডিগ্রি। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 26। হুইচ গ্যাস ইজ ইউটিলাইজড ডিউরিং দ্য প্রিপারেশন অফ ব্লিচিং পাউডার? ব্লিচিং পাউডার তৈরির সময় কোন গ্যাস ব্যবহার করা হয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি, ক্লোরিন গ্যাস। ঠিক আছে, কিভাবে? তো দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্লেক লাইম, যার সাথে বিক্রিয়া করে কে ক্লোরিন, ক্লোরিন বিক্রিয়া করে কি তৈরি করে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, যাকে আমরা ব্লিচিং পাউডার বলি। তাহলে ব্লিচিং পাউডার তৈরি হওয়ার সময় আমরা কোন গ্যাস ব্যবহার করলাম? ক্লোরিন গ্যাস। এটা কিন্তু গ্যাস। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ক্লোরিন গ্যাস। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27। হাউ মেনি টোটাল ইলেকট্রনস আর শেয়ার্ড বাই 3 কার্বন অ্যাটমস উইথ অল দ্য হাইড্রোজেন অ্যাটমস ইন আ প্রোপেন মলিকিউল? 3টি কার্বন পরমাণু দ্বারা প্রোপেন অণুর সমস্ত হাইড্রোজেন পরমাণুর সাথে মোট কতগুলি ইলেকট্রন ভাগ করবে বা ভাগ করা হয়? তো আমরা আগে স্ট্রাকচারটা দেখে নেব। এর অ্যান্সার হচ্ছে 8 বা 8টা। কিভাবে? তো দেখো জিজ্ঞেস করেছে টোটাল 3টে কার্বন পরমাণু আছে, এটা প্রোপেনের স্ট্রাকচার। তো 3টে সিসি বন্ড আছে, সরি 2টো সিসি বন্ড আছে, 3টে কার্বন আছে সেন্টারে। ঠিক আছে, তো এই কার্বনটা এর সাথে একটা শেয়ার করবে ইলেকট্রন, মানে একটা এই হাইড্রোজেন একটা ইলেকট্রনকে শেয়ার করবে, এ শেয়ার করবে, এ শেয়ার করবে। তাহলে এই কার্বনের 3টে, এই কার্বনের 3টে ইলেকট্রন আর এর 2টো ইলেকট্রন, টোটাল তাহলে 8টা ইলেকট্রন শেয়ার করবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 8। এখানে জিজ্ঞেস করেছে টোটাল 3টে কার্বন, টোটাল যে হাইড্রোজেন আছে এদের সাথে কটা ইলেকট্রন শেয়ার করছে। তো দেখো 8টা হাইড্রোজেন আছে এখানে, 8টা হাইড্রোজেন 3টে কার্বন পরমাণুর সাথে 8টা ইলেকট্রন শেয়ার করবে। ঠিক আছে, বুঝতে পারছো আই থিঙ্ক। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28। দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1813 ইজ অলসো নোন অ্যাজ দ্য ড্যাশ? ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন 1813 ড্যাশ নামে পরিচিত। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, চার্টার অ্যাক্ট বা সনদ আইন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1813কে চার্টার অ্যাক্ট বা সনদ আইন নামেও পরিচিত। ঠিক আছে, এই একটা। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 29। লাইসেন্স রাজ ওয়াজ স্টার্টেড ডিউরিং হুইচ অফ দ্য ফলোইং 5-year প্ল্যান? নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় লাইসেন্স রাজ শুরু হয়েছিল? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় লাইসেন্স রাজ শুরু হয়েছিল? সেটা হচ্ছে সেকেন্ড 5-year প্ল্যান। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়
লাইসেন্স রাজ শুরু হয়েছিল। এটা একটা ওয়ান লাইনার, তোমাদের এটা মনে রাখতে হবে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 30। এ কারেন্ট অফ 2.5 milliampere flows through a conductor having resistance to 2 ohm. The potential difference across the ends of the conductor is 2.5 ওহমের একটি স্রোত বা কারেন্ট 2 ওহম প্রতিরোধের একটি কন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। কন্ডাক্টরের প্রান্ত জুড়ে সম্ভাব্য পার্থক্য বা বিভব পার্থক্য কত? এটা বিভব পার্থক্য হবে। বিভব পার্থক্য কত? তো দেখো এখানে আমাদের নর্মালি লাগবে হচ্ছে ওহমের সূত্র ভি ইকুয়াল টু আইআর। আমাদের এখানে আই কত দেওয়া আছে? 2.5 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 2.5 ইন্টু 10⁻³ মিলি লেখা আছে, মানে -3 অ্যাম্পিয়ার। আর এখানে রেজিস্ট্যান্স কত আছে? 2 ওহম। তো ফর্মুলা বসিয়ে দিই আমরা। ভোল্টেজ ইকুয়াল টু 2.5 ইন্টু 10⁻³ ইন্টু 2, তাহলে আসছে আমাদের এখানে 5 ইন্টু 10⁻³ বা 5 মিলি ভোল্ট। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হলো অপশন সি। তো এই ছিল তোমাদের আজকে ক্লাস। আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে। তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।